সবচেয়ে বাজে জিনিসগুলো হয়েছে যে আপনার রিলেটিভদের থেকে সবাই বলতো যে টাকা পয়সাগুলো কেন নষ্ট করলাম যদি কন্টিনিউ করতে না পারি। অনেকেই ভেবেছে এখানেই হয়তো আমার শেষ, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। কানেক্ট হচ্ছিল না আমার পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ে যে আমি ছেড়ে দিব, আমি যখন ছাড়ছিলাম তখন আমি জানতাম না যে আমি এটাই আমার শেষ। মানসিকভাবে আমি একদমই নিতে পারছিলাম না, আমার মাথায় কিছুই ঢুকতো না। পর থেকে আমার আর পড়াশোনাটা কন্টিনিউ করাই হয় নাই। একটা বিজনেস দিতে পারলাম আল্লাহর রহমতে। এখন আর কেউ কোয়েশ্চেন করে না আসলে ভার্সিটি লাইফ নিয়ে, বা এখন কারো কোনো জানার বিষয় না। সবাই জিজ্ঞেস করে যে ব্যবসা কেমন চলে, আমি বলি ভালো চলে। আমার এই বিজনেসটাতেও বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যেমন দেখা যায় অর্ডার করলো, অর্ডার করার পরে সে গায়েব। ভালোভাবে কথা বললাম, কথা বলার পর অর্ডার কনফার্ম হলো, ফোন দিয়েও বললাম সে নিবে। বাট হচ্ছে যখন অর্ডারটা কনফার্ম হয়ে যায়, আমরা যখন পাঠিয়ে দিই তখন তার কেউ মারা যায়, তখন সে অসুস্থ হয়ে যায়, মোবাইলে টাকা থাকে না, তারপরে মোবাইল হাতের কাছে থাকে না, বা তার খবরই থাকে না, সে গায়েব হয়ে যায়। তারপরে সবকিছু আমার একা করতে হতো। যেমন প্রোডাক্টের ভিডিও করা, ফটোশুট করা, সেগুলো কালেক্ট করে আনা, তারপরে দিয়ে আসা, তারপরে প্যাকেজিং করা, এগুলো আবার ডেলিভারিতে দিয়ে আসা। হঠাৎ করে একদিন টিকটকে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো সেদিন আমার অনেক মেসেজ আসে, সেগুলো রিপ্লাই দেওয়া, প্রায় 100টার মতো অর্ডার আসে আমার। ওই দিনটা আমার খুবই, আমি স্ট্রেসে ছিলাম যে কিভাবে কি করব, বুঝতে পারছিলাম না, বিশাল অবস্থা। তো সেইগুলো একা একা ওভারকাম করতে হয়েছে। এখন মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাকে হেল্প করার জন্য যথেষ্ট লোক আছে। নিজের সময়কে ব্যয় করে, নিজের পরিশ্রম করে আমি আস্তে আস্তে সেই জায়গাটা ক্রিয়েট করেছি যে আমি মানুষ রাখতে পারি, এমন আমার উপার্জন দরকার। সেই উপার্জনটা যখন এসেছে, আমি মানুষ রেখেছি, মানুষ আমাকে হেল্প করছে। লাইফে আপনি সাকসেসফুল হতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই, বাট ইউ শুড হ্যাভ ডান হোয়াট ইউ আর ডুইং। যখন আমার চেষ্টায় তেমন ফোকাস ছিল না বা তেমন প্রচেষ্টা ছিল না, ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারিনি। বাট যখন আমার পিঠ ঠেকে গেছে, আমার যখন এখন আর কোনো ওয়ে নাই, আমার কিছু করতেই হবে, এবং আমি করতে চেয়েছি, আমি চেষ্টা করেছি, সেইভাবে চেষ্টা করেছি, মন থেকে চেষ্টা করেছি, এবং মন থেকে চেষ্টা করলে সবকিছুই আপনার হবে। এই বেকারত্বটা দূর করার জন্য আমি অনেক বড় একটা অবদান রাখতে পারি, এমন একটা অবস্থান আমি চাই। আমরা একে অপরের জন্য যদি কাজ করি, আমাদেরও পেট ভরবে, আরো 10টা মানুষের পেট ভরবে, এবং সমাজটা সুন্দর হবে। অ্যাকচুয়ালি আমরা তো মানুষের জন্যই কাজ করি, তো মানুষ যদি ভালো থাকে, আমরাও ভালো থাকবো। সবাই মিলে, আমি এবং আমরা, সবাই মিলেই আমাদের বাংলাদেশ।